হুম The না average না speed of আগে 7C এর কোশ্চেনটা বলো আমাকে। okay, sir. A particle P travels in a straight line through a fixed point O. Its distance s meters from O is given by s equal to t cube minus 9t square plus 15t plus 40 হ্যালো, s equals to t cube minus 9t square minus 90 square plus 15t হুম plus 40 প্লাস 40 40। হ্যাঁ আচ্ছা, where এখানে t is কিন্তু the time. t is the time। এখন দেখো টাইমটা কোত্থেকে নেওয়া হয়েছে তা কিন্তু আমাদেরকে বলেনি, তাই না? জি স্যার। ওরা জাস্ট বলেছে যে এই যে আমরা একটা পয়েন্ট চিন্তা করছি, ফিক্সড পয়েন্ট ও, এই পয়েন্ট থেকে ও পাস করেছে ঠিকই, ও ঠিকই এই পয়েন্ট থেকে পাস করেছে, কিন্তু এই পয়েন্টে টি ইজ ইকুয়াল টু 0 কিনা সেটা কিন্তু আছে। না স্যার। বা কি বলছে যে স্টার্টস ফ্রম ফিক্সড পয়েন্ট ও, হুম। ওরা কি বলেছে যে এটাই স্টার্ট পয়েন্ট, এটা কি বলেছে? না স্যার। বলেনি। তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই যে আমাদের টাইম কাউন্টিংটা শুরু করেছি এটা কোত্থেকে আমরা শুরু করেছি। তাহলে টাইম কাউন্টিং মানে টাইম ইজ ইকুয়াল টু 0, তুমি আগে স্টার্টিং পয়েন্টটা বের করে নাও। তো ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন এটা, ডিসপ্লেসমেন্টটা নেওয়া হচ্ছে ফিক্সড পয়েন্ট থেকে মানে ও থেকে, তাই টাইম ইজ ইকুয়াল টু 0 আগে বসাই আমরা, বসালে এস ইকুয়ালস টু কি আসে 40। 40 তার মানে ও এই পয়েন্টকে পাস করে গেছে ঠিকই, কিন্তু আমরা টাইম কাউন্টিং শুরু করেছি এই ওই পয়েন্টটা থেকে আরো ওই পয়েন্ট থেকে আরো 40 মিটার সামনে গিয়ে, ধরো এইটা এখান থেকে আমরা টাইম কাউন্টিং শুরু করেছি, এখানে টাইম ইজ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে স্টার্ট পয়েন্ট। মানে এখান থেকে আমাদেরকে ডিস্টেন্সটা হিসাব করতে হবে, ডিস্টেন্সটা এখান থেকে ওকে হিসাব করতে স্যার। হবে, আর ডিসপ্লেসমেন্টটা এখান থেকে হিসাব করতে হবে। আমি আগের দিন বলে দিয়েছিলাম, মনে আছে যে ইয়েস স্যার। রেফারেন্স পয়েন্ট থেকে কি হিসাব করতে হয়, বা ফিক্সড পয়েন্ট থেকে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট হিসাব করতে হয়, আর স্টার্টিং পয়েন্ট থেকে ডিস্টেন্স কি হিসাব করতে হয়। আচ্ছা, এখন টি ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে, টি ইকুয়াল টু 2 তে আমরা পরে আসবো। আমি হ্যাঁ বলো, ওই যে স্যার স্যার বলে থেমে গেছে, কেমন লাগে? স্যার সেন্ট্রিফিউগেশন কেমনে করবে? ঘুরাই ঘুরাই করে। ধ্রুবা কি করছে? আরে ভাই আমরা নিচেরই কান প্যারা ধরে আছি, বের তুমি করে আসছি ও ঘুরাই ভাই, ঘুরাই করে, প্যারা ঘুরাই আছে ঘুরাই। আমার। ও বুঝছি আচ্ছা শোনো, তাহলে এখন আমরা আগে টার্নিং পয়েন্ট গুলো বের করি। টার্নিং পয়েন্টে কি 0 হয় বলো? ভেলোসিটি। টার্নিং পয়েন্টে ভেলোসিটি 0 হয়, ভেলোসিটি 0 হয়। ভেলোসিটি মানে এখানে ডিএস বাই ডিটি। মাঝে মাঝে কোয়েশ্চেনে সরাসরি ভেলোসিটির ইকুয়েশন বলে দেয়, সেটা তো আরো ভালো। তো ডিএস বাই ডিটি এটা করলে 3t স্কোয়ার মাইনাস 18t প্লাস 15। আচ্ছা, এখন এটা যদি আমি ইকুয়ালস টু 0 দিয়ে সলভ করি, তাহলে টি এর ভ্যালু বলো কি 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 আসে? 1 আর 5। টি ইকুয়ালস টু 1 আর টি ইকুয়ালস টু 5। টি ইকুয়ালস টু 1 এ একটা টার্নিং পয়েন্ট, টি ইকুয়ালস টু 5 এ একটা টার্নিং পয়েন্ট। আচ্ছা, মানে টার্ন করেছে আর কি। তাহলে ওকে স্যার। এবার তুমি তাহলে টি ইকুয়ালস টু 1 এ ওর ডিসপ্লেসমেন্টটা বের করো, মানে সরি হ্যাঁ ডিসপ্লেসমেন্টটা বের করো। স্যার বসাও এই 47। ইকুয়েশনে টি ইকুয়ালস টু 1 বসালে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 47। এই কাজগুলা ইনিশিয়ালি আগে করে নিবা মা, বুঝছো? ওকে স্যার। ইনিশিয়ালি করে তারপরে কাইনেমেটিক্স এর ম্যাথ শুরু করবা। আর টি ইকুয়ালস টু 5 এ তুমি ওর ডিসপ্লেসমেন্টটা বের করো, এখানে তুমি টি ইকুয়ালস টু 5 বসাও এই ইকুয়েশনে। স্যার 15। 15।
আচ্ছা, ঠিক আছে। তা টি ইকুয়ালস টু 1 এ সে রেফারেন্স পয়েন্ট থেকে বা ফিক্স পয়েন্ট থেকে সে 47 মিটার দূরে ছিল, মানে দূরে গিয়েছিল আর কি। তো এই যে রেফারেন্স পয়েন্ট বা স্যার ফিক্স পয়েন্ট, হ্যাঁ বলো। স্যার এখানে কোয়েশ্চেনে লেখা কি এটা হলো ডিস্টেন্সের ইকুয়েশন। স্যার এটা ডিস্টেন্স না ডিসপ্লেসমেন্টের ওই ইকুয়েশনের উপর ওই তো যে খুব বেশি ম্যাটার করে না। ওই যে বলছে না ডিস্টেন্স ফ্রম ফিক্স পয়েন্ট, জি স্যার। তার মানে তো ডিসপ্লেসমেন্ট মা। ওই ওকে স্যার। মানে কথাটাকে আর কি মানে ঘুরায় বলছে যেন স্টুডেন্ট মানে কনফিউজ হয়, বুঝছো? ও জি স্যার। এরা তো মানে সব মানে মানে মানুষের বাচ্চা না তো, এরা সব স্টুপিড এক একটা। স্টুডেন্টদের কনফিউজ করতে পারলে এদের মানে কনফিউজ না করতে পারলে মানে এদের ভাত হজম হয় না, ঠিক আছে? তুমি তুমি জানো না, আমি এক্সাম টাইমে এই আমাদের সময় ওই যে রিলেটিভ ভেলোসিটি ছিল, বুঝছো? আমাদের জি সময় স্যার। সিলেবাসে রিলেটিভ ভেলোসিটি ছিল, তো এক্সাম টাইমে ওই রিলেটিভ ভেলোসিটি কোশ্চেন আনসার করার সময় এমন একটা প্যাচ লাগাই দিচ্ছে, আমি লিটারেলি এক্সাম হলে একটু 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 জোরে বলে উঠছি, শুয়োরের বাচ্চা, বুঝছো? এরকম মানে এই বলে উঠছি। আমার সামনের ছিল আর কি। তো উনি আমাকে দূর থেকে বলে যে ডিড ইউ সে সামথিং? আমি বলতে না স্যার, আই ওয়াজ জাস্ট রিডিং দ্য কোশ্চেন। আমার সামনের ফ্রেন্ডরা বললো দোস্ত আস্তে আস্তে বল, আস্তে বল। ওইটাই মানে এমন একটা কোশ্চেন দিচ্ছে আমি মানে স্ল্যাং বলতে বাধ্য হয়েছে। আচ্ছা, যাই হোক। তো স্যার 7 এর ডিটা একটু বুঝিয়ে দিবেন, ওটা আমি ক্লিয়ার আমি হয়। আমি আমি 7টাই আবার বুঝাচ্ছি। তো ও থেকে তাহলে ওর টি ইকুয়াল টু 1 পর্যন্ত ডিস্টেন্স মুভ হচ্ছে 47 মিটার, মানে এই এই অরেঞ্জ কালারের লাইনটা হচ্ছে 47 মিটার। আমি অরেঞ্জ দিয়ে লিখি 47। আচ্ছা, তার 47 মিটার ট্রাভেল করার পরেই ওর একটা টার্নিং পয়েন্ট আছে, টার্নিং পয়েন্ট আছে। তারপরে আবার আরেকটা টার্নিং পয়েন্ট আছে যখন ওর ডিসপ্লেসমেন্ট 15 মিটার, মানে স্টার্টিং পয়েন্ট থেকে ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 15 মিটার। ধরো এই যে আমি এখানে দিলাম 15 মিটার, তার মানে এই যে এখানে দিলাম 15। আচ্ছা, একদম টি ইকুয়াল টু 0-তে ওর ডিসপ্লেসমেন্ট কত ফ্রম দ্য ফিক্স পয়েন্ট? 40। 40। তাহলে এখানে এই এতটুক হচ্ছে, এতটুক হচ্ছে আবার কত? 40 মিটার। তাহলে 47 তো মানে অনেক বেশি বড় হয়ে গেছে। তো দাঁড়া, আমি টি ইকুয়াল টু 0টা একটু সামনে সরাই নিয়েছি। ধরো এখানে টি ইকুয়াল টু 0, এটা হচ্ছে 40। আচ্ছা, পুরো অরেঞ্জ লাইনটা হচ্ছে 47, তাহলে আমি এটা উপরে লিখলাম। পুরো অরেঞ্জ লাইনটা হচ্ছে 47 ইকুয়াল টু 5-এ ফিক্স পয়েন্ট থেকে ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 15। তার মানে তার মানে এখানে ধরো এই স্টার্টিং পয়েন্ট থেকে ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট ইটস ডিসপ্লেসমেন্ট ইজ 15। স্যার একটা কোশ্চেন জিজ্ঞেস করি। করো। স্যার ফ্লোকুলেশন যে ইনস্ট্রুমেন্টের টেকনিক, ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশন, এসব কি জানা লাগবে? না, ওই যে আপনার আইজিসিএসসি কেমিস্ট্রি কেটে দিছিলেন বা ব্রায়নার এটা পড়তেছি, হুম, তো ওটা জিনিস দিয়ে পড়া। হ্যাঁ। আচ্ছা, ব্যাপার না। তা টি ইজ ইকুয়াল টু 0 এখানে শুরু করেছে, টি ইজ ইকুয়াল টু 1-এ একবার কি টার্ন পড়া কি ঠিক করেছে। হবে এটা?
না দরকার নেই। আর t is equal to 5 এ আরেকবার টার্ন করে এই ব্যাস আমাদের ডায়াগ্রাম তৈরি। এইবার তুমি ম্যাথমেটিক্সে আসো, বলো জারিন 7 এর সি কি ছিল? The average speed of P during the first 2 seconds. আচ্ছা ফার্স্ট 2 সেকেন্ড, তাহলে ফার্স্ট 2 সেকেন্ডে সে কত ডিসটেন্স মুভ করছে তাই না, সেটা জি স্যার। আমাকে বের করতে হবে। আচ্ছা ডিসটেন্স নিতে হয় কি এই রেফারেন্স বা ফিক্সড পয়েন্ট থেকে নাকি স্টার্টিং পয়েন্ট থেকে বলো? স্টার্টিং পয়েন্ট থেকে। আচ্ছা তাহলে তুমি আগে আমাকে বলো যে স্টার্টিং পয়েন্ট থেকে, আচ্ছা আমরা আগে t = 2 তে ওর ডিসপ্লেসমেন্টটা বের করি। t = 2 তে, তা তুমি t = 2 এখানে বসাও, বহাই দাও, স্যার কত আসে এক বলো? মিনিট। স্যার 42। 42, তার মানে t = 2 তে ওর ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য সেন্টার, t = 2 তে ওর ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য সেন্টার মানে ফিক্স পয়েন্ট থেকে হচ্ছে কত? 42। কোন কালার দিয়ে দেই, কোন কালার দিয়ে দেই? ব্লু দিয়ে দিই। 40, ধরো এখান থেকে ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 42, ধরো এখানেই দিলাম, এই যে এটা 42 দাঁড়াও এটা অন্যভাবে লিখি। আগে এখানে একটা ব্লু কালারের সার্কেল বসাই, না এখানে এমনি লিখে দিই। এটা তাহলে 42 মিটার, মানে এই পয়েন্ট পর্যন্ত। ওকে আমরা জাস্ট ধরে নিলাম। তাহলে আমাকে কতটুকু স্যার ডিসটেন্স ডিবেটে কোনো লিমিট আছে? আছে? 25। আচ্ছা 25 মানে একটাই? হ্যাঁ হ্যাঁ, না আরো আছে কিন্তু ও লেভেলের 25 জানলেই হবে। আচ্ছা দেখো, ও আচ্ছা। তাহলে তাহলে আমরা এখানে ডিসপ্লেসমেন্ট ধরতে পারি কতটুকু, সরি ডিসটেন্স আমরা ধরতে পারি কতটুকু, এই যে t = 0 এখান থেকে শুরু, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে একটা ডিসটেন্স, আর এখান থেকে এতটুকু হচ্ছে আরেকটা ডিসটেন্স। এবার তুমি এতটুকু ডিসটেন্স বের করো, ওকে বলো স্যার। এতটুকু, এই এতটুকু কত বলো? 7। 7, কারণ এই পুরোটুকু হচ্ছে 47, এতটুকু হচ্ছে 40, তাহলে এতটুকু হচ্ছে 7, লেখো 7। এবার তোমাকে এখান থেকে এতটুকু বের করতে হবে, এটা কত বলো? 5। 5। কেমনে? এই পুরোটুকু তো হচ্ছে 47, ওকে এইটুকু হচ্ছে স্যার। এইটুকু হচ্ছে 42, তাহলে এই এতটুকু 5, লেখো 5 মিটার। এবার তুমি বলো তাহলে t = 2 পর্যন্ত টোটাল ডিসটেন্স ট্রাভেল কত? 12 মিটার। 12 মিটার। d হচ্ছে 12 মিটার, টাইম তো 2, ইয়েস স্যার। তাহলে এবার স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স 12/2। 6। এবার মুন্নি বলো। আচ্ছা জায়েন বুঝছো এবার নাকি? ইয়েস স্যার। আগে এই ডিসপ্লেসমেন্ট সব সব বের করে নিতে হবে, তারপরে কথা পরে হবে। ওকে স্যার। হ্যাঁ যখন যেটা বলবে মনে রাখবা, স্টার্টিং পয়েন্ট, ইনিশিয়াল, এগুলো সব হচ্ছে t = 0। ওকে আর স্যার। আর ফিক্সড পয়েন্ট যেখানে বলবে, ফিক্সড পয়েন্ট মানে হচ্ছে সেখান থেকে শুরু হচ্ছে, মানে সেখানে ডিসপ্লেসমেন্ট = 0। ঠিক আছে কিনা? এই ওকে স্যার। কারণ এখান থেকে তো আমরা ডিসপ্লেসমেন্টটা নিচ্ছি, এই জন্য এগুলো একটু কেয়ারফুলি মনে রাখতে হবে। মুন্নি বলো কি প্রবলেম? মুন্নি নাই, না থাকলো স্যার ডি নাম্বারে না আসি। আমারও একটু সমস্যা ছিল। ও আছে, আচ্ছা বলো।
আচ্ছা স্যার বি আনসারটা কি হবে? আমার তো 17.83 আসছে। তুমি আগে ডি নাম্বারটা বলো, তোমার ডি আচ্ছা, the নাম্বারের total সমস্যা ছিল। distance, the হ্যাঁ, total টোটাল ডিসটেন্স। distance are the total distance traveled in the first 6 seconds. আচ্ছা, তাহলে তুমি আগে ডিসপ্লেসমেন্টটা বের করে ফেলো, যে 6 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট কত। এখানে t = 6 বসাও। Okay, বসাচ্ছি। 22 মিটার, বাস 22। আমি না, ধরে ওটা বাস। বাসা থেকে বের করে দেব। মানে এগুলো। এটা উপরে যাচ্ছে না কেন, ব্যাপারটা কি তো বুঝলাম না। এবার ঠিক আছে। তাহলে এখানে টার্নিং পয়েন্টে t = 5। ওকে, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত? ডিসপ্লেসমেন্ট হচ্ছে t = 5। ওকে, আর t = 6 এ কত বলো মুন্নি? So 22। 22। ধরো এইটা 22, এখানে ধরো t = 6। হুম, তাহলে এবার তোমাকে টোটাল ডিসটেন্স ট্রাভেল বের করতে হবে। তার মানে কতটুকু? তার মানে এই যে আমি দাগা দিচ্ছি দেখো, এই যে এই স্টার্টিং পয়েন্ট থেকে ফার্স্টে এতটুকু, তারপরে এতটুকু, হুম। তারপরে এতটুকু ডিসটেন্স তোমাকে বের করতে হবে। আচ্ছা, এতটুকু Oh কত? my, 7, তাই না? 7। হ্যাঁ, হ্যাঁ। এবার তুমি এতটুকু বের করো। ও মাই গড, বলা গেছে এটা সহজে। এটুকু বলো কত? 5 মিটার আর ওইটুকু হলো আরে তুমি তুমি 5 মিটার ভুলে যাও। আচ্ছা, ভুলে টোটাল গেলাম। টোটাল কত? 47। 47, হ্যাঁ। হ্যাঁ, এইটুক কত? 47, 15 মিটার। তাহলে 47 থেকে 15 বাদ দাও। 32। 32। আচ্ছা, 32 প্লাস এবার 22। তুমি বলো। হ্যাঁ, 32। না, কিছু না। এবার তুমি বলো এই এতটুক কত, বার করো। দাঁড়ান, মানে wait, 7। কেমনে 7? এতটুক কেমনে 7? ও না, আরে সরি। বাবা, একটু বুদ্ধি আমি শুদ্ধি না ইয়ে খাটাও। করছি, 22 এতটুকু মাইনাস 15 করছি, তাহলে তো ওটুকু বের হয়ে যাওয়ার কথা না। 22 - 15, হ্যাঁ তাই তো। তাহলে 7 আসে। এই দেখেন, তাহলে 7, 7ই তাহলে তো 7। আসে। হ্যাঁ, মানে হ্যাঁ, আপনি যে কি মান বলেন, হলো কি? কে কি বলছে? এই কে কি বলছে মুন্নিকে? আচ্ছা, আপনিই তো উল্টা বলেন, আপনি বলছেন। কখন বললাম? আমি আমি তো এই যে, এই দেখো, চা খাচ্ছিলাম। সকালবেলা কি খাইছেন আপনি? চা। আচ্ছা, তাহলে ও, ভাবলাম টোটাল একটু ডিসটেন্স ম্যাগি কত খাইছেন। বলো? 7। স্নেহা আবার আমার ছেড় দেয়, বুঝছো টোটাল স্যার? তোর কাছে কিন্তু, প্লাস হ্যাঁ। রেকর্ডিং চলতেছে। না, 46। এই, হ্যাঁ, 46। 46। এই তো হয়ে গেল। আরে মেয়েগুলা না, এই এই ছেলে মেয়েগুলা খালি ভয় পায়। ম্যাথ কিচ্ছু গুলো নাই, অনেক ভয়ঙ্কর। ভয় ভয়ের কিচ্ছু নাই, শুধু যা যা বলছি এগুলো এগুলো ইনস্ট্রাকশন ফলো করে ম্যাথ গুলো করো, হয়ে যাবে। হুম। আচ্ছা স্যার, ওই যে আপনাকে এক্সাম্পল 1 এর বলছিলাম স্যার, ওইটা না আমি হালকা 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 বুঝিনি। আচ্ছা, আপনি কোন মুখে মুখে এক্সাম্পল বলে দেন, 1? কারণ আমি পারছি অন্যগুলা। আমি বলি কোশ্চেনটা, বলো বলবো? বলো বলো। A particle Q moves in a straight line so that its distance s meter from a fixed point O on the line is given by
s equal to 6t square minus t cube, where t এখানে is the time in seconds after passing q. ব্যাস Passing o. s equal to 6t square Minus t cube. minus t cube তারপর বলছে যে তারপরে find the velocity and speed. মানে এই না তারপর কিছু নেই টুকি। আচ্ছা ঠিক আছে, এবার দেখো ওরা তাহলে আমরা আগে একটা ফিক্সড পয়েন্ট ড্র করি, এটা ও। তাহলে ফিক্সড পয়েন্ট মানে এখানে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু, দেখো আমি কিন্তু প্রত্যেকবার এই কাজগুলো আগে আমি কিন্তু করে নিই। এটা ফিক্সড পয়েন্ট মানে এখানে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0। Displacement equal to 0. আচ্ছা, এখন ফিক্সড পয়েন্ট আর এখানে স্টার্টিং time পয়েন্ট equal সেম to 0 তাই না? না? এই ফিক্সড পয়েন্ট থেকে টাইম ইকুয়াল টু 0 নাকি স্টার্টিং পয়েন্ট থেকে টাইম ইকুয়াল টু 0? Starting point. হ্যাঁ, এখন আমরা এখানে টাইম ইকুয়াল টু 0 বসাই দেখি যে স্টার্টিং পয়েন্ট আর ফিক্সড পয়েন্ট সেম কিনা। বসাও এখানে t ইকুয়াল টু 0 বসাও, Same. s ইকুয়াল টু 0 আসে। ওকে, Same. তার মানে এখান থেকেই ধরা Start হচ্ছে, হয়েছে। স্টার্ট হয়েছে। ভেরি গুড, এতদিন পরে ওরা লাইনে আসছে এবার। আচ্ছা, এবার তুমি আমাকে বলো তোমার কোশ্চেনটা কি? আমরা ইনিশিয়াল আচ্ছা, Questionটা এখন আমাদের ইনিশিয়াল কাজ শেষ হয়নি। আগে আমরা ওই টার্নিং পয়েন্ট গুলো বের করে নিই। v ইকুয়াল টু 0, তাহলে ds বাই dt ইকুয়াল টু 0। এগুলো সব পেন্সিল ওয়ার্ক হবে, পেন্সিল দিয়ে করবা। ওকে পরে যদি তাহলে লাগে হলো তাহলে কোশ্চেনের মধ্যে কপি করে বসাবা। আচ্ছা তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে কি হয়? 12t minus 3t square 12t 12t minus 3t square 0। 0 or 4 আসলে t equal to 0 or t equal to 4. t ইকুয়াল টু 0 আর t ইকুয়াল টু 4। তো t ইকুয়াল টু 0 তো এখানে স্টার্টিং পয়েন্টে, ওটা নিয়ে কিছু বলার নেই। আর t ইকুয়াল টু আর 4, t ইকুয়াল টু 4 এ একবার সে টার্ন করে। ধরো t ইকুয়াল টু 4 এ, ধরো আমি এবার বলে দিই, ধরো t ইকুয়াল টু 4 এ যে যাচ্ছে, এই যে ধরো এখানে t ইকুয়াল টু 4, এই যে এখান থেকে টার্ন করেছে। এখন আমি কিন্তু এখানে কোশ্চেনে যাইনি, আমি জাস্ট আমার ইনিশিয়াল যে কাজগুলো করা দরকার সেগুলো আমি করে নিচ্ছি। আচ্ছা, এবার তুমি t ইকুয়াল টু 4 এ ওর ডিসপ্লেসমেন্টটা আমাকে বলো কত। বসাও এখানে t ইকুয়াল টু 4। আর আমি আবার একটু রিমাইন্ডার দিয়ে দিই যে আমাদের এখানে ফিক্সড পয়েন্ট বা রেফারেন্স পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট কিন্তু সেম ইন দিস কেস। sir 32 মিটার। এদের 32টা এত পছন্দ কেন? আচ্ছা, এবার তুমি আমাকে কোশ্চেন বলো, সমস্যাটা কি? এখানে বলছে হলো the velocity and speed of q after 5 seconds. আফটার 5 সেকেন্ড, তাহলে ভেলোসিটি তো ডিসপ্লেসমেন্ট দিয়ে করা যাবে। তা তুমি এখানে t ইজ ইকুয়াল টু 5 বসাও, ডিসপ্লেসমেন্ট এট t ইজ ইকুয়াল টু 5 কত আসে বলো? পাঁচ পাঁচা 25, 25 হচ্ছে 150, 150 মানে হচ্ছে 25 নাকি? জি এগুলো মুখে মুখে করতে হবে। ওকে তা t ইজ ইকুয়াল টু 5 এ ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 25, মানে ধরো এখানে ধরো এখানে। তা t ইজ ইকুয়াল টু 5 এ ওর, হ্যাঁ আপনি শেষ করেন পরবর্তী।
t is equal to ডাকাত 5 এ দরকার। ওর সেটাই ভাত যদি নাই খাবি তাহলে মা খালি কেন? রিপিট আনসার। আচ্ছা t is equal to 25 তাহলে t is equal to 5 এ হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট 25 তাহলে এখানে t equal to 5 আচ্ছা এখন মুন্নি তোমাকে ফার্স্টে বলতে ফাইন্ড দ্য ভেলোসিটি তাই না? জি তো জি ভেলোসিটি স্যার। মানে আমরা কি জানি? ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই তাই টাইম। ভেলোসিটি মানে তো ডিসপ্লেসমেন্ট বাই টাইম নাকি? বলো বলো ভেলোসিটি মানে জি কি? স্যার ডিসটেন্স। শুনিনি এখন। ডিসপ্লেসমেন্ট বাই টাইম। হ্যাঁ তো এটা 5 মিটার পার হচ্ছে ভেলোসিটি। এবার তোমাকে বলছি স্পিড। স্যার কিন্তু এখানে না ভেলোসিটি 15 মিটার স্কয়ার আসে, মিটার পার সেকেন্ড। 15 জি স্যার। এই যে আমরা যে ভেলোসিটিটা বের করছি না, ডিফারেন্সিয়েশন হ্যাঁ করে ওর ভেতরেই 5 বসাই দিচ্ছি, 5 সেকেন্ডস যে টাইমটা দেওয়া আছে। ও আচ্ছা মানে এভারেজ ভেলোসিটি তো বলেনি। সরি 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 না হ্যাঁ 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 তাহলে তো হ্যাঁ ওইটাই তাহলে তো ওইটাই ওরা এভারেজ ভেলোসিটি তো বলেনি। এভারেজ ভেলোসিটি বলে জাস্ট আমরা এখান থেকে বসাই দিতাম। তাহলে আমরা এই যে এখানেই তাহলে আমরা এখানে t equal to 5 বসাই দেবো কারণ এটাই তো আমাদের ভেলোসিটির ইকুয়েশন। এখানে বসাও। জি আর এরপর কি বলছে? এরপর বলছে স্পিড অফ কিউ আফটার 5 সেকেন্ডস। স্পিড মানে হচ্ছে ডিসটেন্স বাই টাইম। এখানে তো আমাদের অন্য কোনো ওয়ে নেই, ডিসটেন্স বাই টাইমই করতে হবে। আচ্ছা এতটুকু হচ্ছে 32 ঠিক আছে এতটুকু কত? আর টুকু হলো 32 minus 25 7 32 7 minus 25 হ্যাঁ হ্যাঁ 7 7 আছে। তাহলে কত টোটাল ডিসটেন্স? 39 39 আচ্ছা এখানে এভারেজ ভেলোসিটিও তো বলেনি যে আমি টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। সেটাই স্যার, এখানে এভারেজ স্পিডও ভেলোসিটিও বলেন, এভারেজ স্পিডও বলেন। তাহলে এখানে টোটাল ডিসটেন্স কিন্তু করা যাবে না। তুমি আমাকে এক কাজ করো স্যার তো ভেলোসিটি আচ্ছা ম্যাথটার ঠিক আছে ছবি পাঠাও গ্রুপে। ওকে। স্যার এখন বলি। বলো। সো দ্য থিং ইজ এখানে অক্সিজেন সব গ্যাসের কারণ সলিবিলিটি জেনে আছে এই যে জানা লাগবে। না সলিবিলিটি কেন জানতে হবে? তুমি জাস্ট কোনটা লেস সলিউবল কোনটা মোর সলিউবল এটা জানো। স্যার অক্সিজেন কি স্লাইটলি সলভেবল বলবো নাকি ইনসলভেবল বলবো? না অক্সিজেন ইনসলিউবল না স্লাইটলি সলিউবল। অক্সিজেন ইনসলিউবল হলে পানির তলার মাছ কেমনে বাঁচত? বাকু। মুন্নি দিছো? জি স্যার দিচ্ছি। আরে ঘুরে যায় কেন? ও ওইটাই। তা তুমি যদি এখানে ইয়ে বসাও t equal to 5 বসাও তাহলে কি v equal to 15 আসে নাকি -15 আসে? -15 হ্যাঁ তার মানে আমরা বলবো যে ভেলোসিটি হচ্ছে তাহলে -15 মিটার পার সেকেন্ড হুম আর স্পিড স্পিড তো হচ্ছে কখনো নেগেটিভ হয় না এজন্য স্পিড হচ্ছে 15 মিটার পার সেকেন্ড।
এই ঠিক আছে। এই জি স্যার। তারপরে তারপরে আমরা এখন এক্সাম হলো যে পেপার থেকে ডিস্টেন্স। বলো ডিস্টেন্স। আচ্ছা, এটা পারবো পারবো সমস্যা নেই। আচ্ছা আপনি তারপর বলুন, ওই জন্য বলতেছিলাম। স্যার হুম এখানে টোটাল ডিস্টেন্স ওরা বের করছে হলো ডিরেক্ট 5 বসায়, কিন্তু স্যার ওই যে ওখানে প্লাস মাইনাস করে হিসাবটা করেনি কেন? মানে স্যার 39 আসছিল না আমাদের, হুম স্যার ওদের 25 আসে নাকি? ও না সরি স্যার, লাস্টে করছে না ওখানে। 32ই তো আছে ওই যে। হ্যাঁ স্যার, ওই যে ওর হাতে ওখানে আটকে গেছে তো আমি খেয়াল করিনি। এহে ওফ মুন্নি, জি স্যার। তুমি শুধু ম্যাথ এই ম্যাথ ঢেকে রাখো। আচ্ছা এমন তো না যে আমরা এক্সাম দিচ্ছি, দেখতে দিব না। আমি আবার ক্লিয়ার করে ছবি পাঠাবো ফুল লম্বা। থাক, আর কি দরকার, যা ঘাটা তাতে ঘেটেই গেছে। আচ্ছা এবার আসো আমরা এক্সাম পেপার থেকে ম্যাথমেটিক্স করি। কাইনেমেটিক্স কাইনেমেটিক্স কিন্তু অ্যাকচুয়ালি অত বেশি কঠিনও না, শুধু একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে। কঠিন না, বাট প্যাচালো অনেক, মানে এত প্যাচায়। তুমি যদি ডায়াগ্রাম ড্র না করো তাহলে প্যাচ তো খাবেই। স্যার ডায়াগ্রাম ড্র করতে গেলে ওই যে স্যার এতবার ক্লাসটা ডায়াগ্রাম, কতক্ষণ চলবে? খিদা লাগছে। যতক্ষণ আমি ক্লাস নেবো ততক্ষণ চলবে। স্যার বায়ো ক্লাস কখন? আমি আমি যখন শুরু করব তখন। খুব সিম্পল। আচ্ছা স্যার, এটা কি আসলে মাস্টারের ছবি? না মাস্টার কি এটা আসলে আমার এরকম ছবি। দেখতে? না না, এই দেখেন। Wait, কই দেখবো? দেখাচ্ছি, দাঁড়ান। এই গ্রুপে, এই গ্রুপে দিও না জানো, খবরদার। তুমি লাগলে ভিডিও অন করে দেখাও তাও ভালো। ভিডিও আমি তো গ্রুপে দিতে গেছিলাম স্ক্রিনশট মেরে। না প্যারেন্টস আছে না গ্রুপে। হ্যালো, প্যান্টে অ্যাড দিলেন কেন স্যার? ইস্যুতে। কারণ অনেকের অনেকের বেবিদের ফেস ইয়ে নাই, মেসেঞ্জার নাই। হ্যাঁ এটা মাস্টার অনেক অনেক আগে। জানেন দেখো তো আমি ল্যাপটপ থেকে ঢোকার পারমিশন ই করেছি। জি স্যার। স্যার এখন তো 3 মিনিটসের মতো স্যার বাকি আছে। নো প্রবলেম নো প্রবলেম। মিটিংটা আবার স্টার্ট করলে ভালো হয় না? তারপরে শুরু করবো। আরে দরকার নেই, আমরাই তো। আচ্ছা কে যে প্লেনে বসে ক্লাস করে আমি বুঝি না। কেন কি হয়েছে স্যার? ওদের সাউন্ড রুবায়েত হচ্ছে রুবায়েত প্লেন। কিরা আমার মাইক অফ। মাইক অফ থাকলে তুমি কেমনে কথা বলছো? কারণ মাত্র মাইক অন করলাম, বললাম এখন অফ করবো। ও কিনেম্যাটিক্স 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 কিনেম্যাটিক্স। এখন কেমব্রিজ মোটামুটি স্টুডেন্ট বান্ধব হয়ে গেছে বুঝছো। ওই অনেক ডিফিকাল্ট ডিফিকাল্ট ম্যাথস করে সব এখন অ্যাভয়েড করে। তারপর স্যার স্যার আমাদের আসলে সময় আগে দেখা গেল স্টুডেন্ট বান্ধব কঠিন ছিল। কোয়েশ্চেন করে ফেললো। তাও হতে পারে, ওদের তো ভরসা রয়েছে কোনো। সেটাই। এই যে এর ক্যারামেটিক্স এর ম্যাথ কি বলছো দেখো তো।
The acceleration of a particle q traveling in a straight line is given by this. তাহলে এখানে যে ইকুয়েশনটা বলছো এটা অ্যাক্সেলারেশন ইকুয়েশন। Sir, less than 1 minute. ও তাহলে তো স্নেহা ঠিকই বলছিল। হ্যাঁ স্নেহা এন্ড করো।